নমস্কার বন্ধুরা, আজ আমি তড়কা বানাবো। সেই জন্য তড়কার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি, একটা রাত ভিজিয়ে রেখেছি। তড়কার ডালগুলো কিন্তু প্রচণ্ড ফুলে উঠেছে। এবার এইটাকে প্রেশার কুকারে দিয়ে একটা হুইসেল দেবো। একটা হুইসেল দিলে হয়ে যাবে। আর এমনি যদি আপনারা করতে চান না ভিজিয়ে, তাহলেও কিন্তু এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, ঠিক এই রকম মিহি করে কুচিয়ে নিতে হবে। আর নিয়েছি আদা কুচানো, ঠিক এই রকমই কুচি করে নিতে হবে। আর নিয়েছি রসুন কোচানো, একদম কুচি কুচি করে নিতে হবে। তো এবার আমি প্রেশার কুকারে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে একটা হুইসেল দেব। তার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমাদের তড়কা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, যাতে আমি যে রসুনের কোয়াগুলো দেব যাতে আমার গায়ে ছিটে না আসে। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। প্রথমে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণে তড়কাতে কিন্তু রসুনের পরিমাণটা কিন্তু খুব বেশি লাগে, সবথেকে বেশি কিন্তু রসুনটাই লাগে। এবার রসুনের কোয়াটা আমার খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। রসুনের কোয়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচি আর আদা কুচিটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা কুচি রেখেছি, 5টা কাঁচা লঙ্কা কুচিও আমি দিয়ে দিলাম। এটাকেও সুন্দর করে আমি ভেজে নেব। এইখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি। সমস্ত পেঁয়াজগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম। এগুলোও কিন্তু লো ফ্লেমে আমাকে সমস্তটাই ভাজা করে নিতে হবে। খুব একটা লাল করবেন না, লাল করলে সেদ্ধ হতে চায় না। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, তাহলে সবার আগে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার তো খুব ছোট্ট পরিবার, ছোট্ট পরিবারের মধ্যে যে আপনারা আমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক করে কমেন্ট করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, আর অনেক লাইক করবেন। এবার এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে ভাজা হতে দেব। এবার আমাদের পেঁয়াজটা সোনালি রং হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ লাল হয়নি। এবার আমি একটা বড় টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব, তাহলে টমেটোটা গলে যাবে। সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেইভাবে কিন্তু ঝালটা দেবে। আমি কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণে দিয়েছিলাম, সেই জন্য লাল লঙ্কার গুঁড়ো আমি সামান্য পরিমাণে দিলাম। এবার আমি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিলাম হলুদ পরিমাণ মতো। সমস্ত মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এইবার আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমার কষে এসেছে। এইবার আমি দেব এটাতে তড়কা মশলা। তড়কা মশলাটা কিন্তু মাস্ট, এটাতে দিতেই হবে। আমি 2 চামচের মতো কিন্তু দিয়ে দিলাম। মশলাটা আমাদের কষে গেছে, একদম সুন্দর করে কষে গেছে। এইবার আমি তড়কাটা যে ফুটিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। তড়কাটা ফোটানোর সময় একদম কিন্তু গলিয়ে ফেলবেন না, তাহলে একদম গলা গলা হয়ে যাবে। আর একটা হুইসেল দিলেই কিন্তু হয়ে যাবে এটা। এবার একটু টেস্ট করে নেব কত তাড়াতাড়ি হয়ে গেল। সেকেন্ডের মধ্যে তড়কা খাওয়ার ইচ্ছে করলেই আপনারা তড়কা বানিয়ে নিতে পারবেন। একদম খুব সহজ পদ্ধতিতে, কোনো মশলা তেমন লাগে না, খুব সহজ পদ্ধতিতে। আর রুটি, পরোটা সকল কিছুর সঙ্গেই এই তড়কা খেতে খুব ভালো লাগে। তড়কা কিন্তু একদম প্রায় হয়ে গেছে। গ্যাসের আগুন বন্ধ করে দিলাম।
উপরে একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। আপনারা যদি ধনেপাতা না পছন্দ করেন তাহলে দেবেন না। দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।